আবার অন্যান্য জায়গায় কথা বলবো, যাতে করে আমার প্রান্তীয় অডিয়েন্স যারা আছে আমার কথাগুলো শুনে। কারণ এখনকার প্রত্যেকটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ। এখন আর ওরকম ভিডিও বানানো হয় না যেটার উপর ডিপেন্ড করে। আর আমার ভিডিওতে কখনো কোনো মনিটাইজেশন করা নেই। আমার ভিডিও হচ্ছে টোটাল ফ্রি, কারণ আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না। সো আমার ভিডিওতে কোনো প্রকার কোনো মনিটাইজেশন নাই। দেশের জন্য কথা বলবো, যদি দেশের জন্য কথা বলতে গিয়ে ইনকাম করতে হয় সে কথা বিক্রি করে, সেটা হচ্ছে লজ্জাজনক কিছু নেই। ভাষার জন্য কথা বলছি, ভাষা রক্ষার জন্য কথা বলছি, অধিকার রক্ষার জন্য কথা বলছি। সো সেই অধিকার রক্ষার্থে যদি গিয়ে আয় করতে হয় আবার, সেটা অবশ্যই লজ্জাজনক বটে। অতএব আমার কোনো ভিডিওতে কোনো মনিটাইজেশন হচ্ছে না। শুধুমাত্র দেশ ও জনগণের স্বার্থে কথা বলি। আমি আশা করব আমার এই ভিডিওটা যারা দেখবেন দেশ ও দেশের বাইরে, অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, অন্যদের কাছে পৌঁছে দিবেন। কারণ আমরা যারা কথা বলি, অ্যাক্টিভিস্ট আছি। আমি সারা বিকেল ছিলাম শাহবাগে, কারণ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে হবে। ওদের পাশে এই মুহূর্তে না দাঁড়ালে হবে না। ওদের পাশে না দাঁড়ালে চুপ করে বসে থাকলে চলবে না। যে যেখানে আছেন, যেভাবে আছেন, যেই অবস্থায় আছেন, আপনাকে ওদের পাশে দাঁড়াতে হবে। আর না হয় আপনি সুনাগরিক হিসাবে গণ্য হবেন না। এই বাংলাদেশে বসবাস করছেন, আপনি যদি এখনো মনে করেন যে এই বাংলাদেশে আপনি প্রতিবাদ না করে বাংলাদেশে এমনিই আপনাকে সব কিছু দিয়ে দিবে, আপনি তাহলে ভুল ভাবছেন। আপনাকে কিছুই দিবে না, শোষণ করবে এবং চুষে খাবে। এবং এই সুযোগে আপনি যদি এই দুঃশাসনকে প্রতিহত করতে না পারেন, আপনি এই জনমে বাংলাদেশের প্রেক্ষাপটে কিচ্ছু করতে পারবেন না। এবং আমাদের সন্তানরা যারা ইতোমধ্যে রাজপথ কাঁপিয়ে বেড়াচ্ছে, এই আমাদের সন্তানদের পাশে যারা এখনো দাঁড়াননি, আপনারা যদি এখনো না দাঁড়ান, আপনি একদিন দোকান খুলবেন, আর সেই একদিন দোকান খুলে কি কোটিপতি হয়ে যাবেন? বাট আপনার একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন দোকান বন্ধ রাখলে, আমাদের সন্তানদের আন্দোলনকে সহায়তা করলে, শাটডাউন করে দিলে, আমার মনে হয় এই আন্দোলনটা আরো বেগবান হবে এবং এই আমাদের সন্তানদেরকে সাপোর্ট করা হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি একজন বিবেকবান হয়ে থাকেন, আপনি অবশ্যই আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দিন। আপনার প্রতিষ্ঠান বন্ধ রেখে আপনার কর্মীদেরকে এইখানে আমাদের এই সন্তানদের সাথে রাস্তায় আসতে বলুন, যাতে করে ওরা আরো সাহস পায়, ওরা আরো শক্তি পায়। কারণ দুঃশাসন, নিজের দেশের নিজের সৈন্যরা আমাদের বুকে গুলি চালাচ্ছে, এর চেয়ে লজ্জার, ধিক্কারের কিছু নেই। আমার দেশের ডাটা, গতকাল রাতেও প্রায় 2600 টাকার ডাটা প্যাক কিনেছি। আজকে সকাল থেকে মোবাইল ডাটা চলে না। এখন এটা দিবে কোন কুকুরের বাচ্চা? যে কুকুরের বাচ্চার নির্দেশে এগুলো করা হচ্ছে, ওর তো কিছু যায় আসে না। 26টা মন্ত্রী, এমপি বাংলাদেশ থেকে গত কয়েকদিনে পালিয়ে গিয়েছে। খবরগুলো দেখেন না আপনারা? বিদেশি নিউজ পেপারগুলো দেখেন না? এগুলো আপনাদের চোখে পড়ে না? আমি যে কথাটা বলেছি যে গুজবে কান দিবেন না, আমি কোন গুজবের কথা বলছি জানেন? বর্তমানে দেখবেন আওয়ামী লীগের কিছু দোসর আছে, জোচ্চোর আছে, এরা আপনাকে বিভিন্নভাবে বলছে আপনি গুজব ছড়াচ্ছেন। প্রকৃত গুজবটা ওরা ছড়াচ্ছে। একটা শিশু, 5 বছরের একটা শিশু যখন গুলিবিদ্ধ হয়ে মারা যায়, একটা নিরপরাধ শিশু, সেটা দেখে যার কলিজায় বিন্দুমাত্র ফিলিংস না আসে, একটা দল দল করে, ওই দালালের মুখে লাথি মারেন, থুথু মারেন ওর মুখে। এতগুলো প্রাণ ঝরে যাওয়ার পরেও যারা বলছে আওয়ামী লীগ সঠিক জায়গা আছে, ওরা হচ্ছে সত্যিকারে আওয়ামী লীগ এবং থুথু মারেন ওদের মুখে। আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মীর সমর্থকের মুখে থুথু মারার সময় এসেছে। প্রয়োজনে সম্পর্ক ছিন্ন করেন, কারণ যাদের মধ্যে মানবতা নেই, যাদের মধ্যে মিনিমাম হিউম্যানিটি বসবাস করে না, তাদের সাথে আত্মীয়তা রচনা করাটা কোনো যুক্তিগত কারণ নেই আমি মনে করছি। আমি সবসময় পার্সোনাল আত্মীয়তার বিনষ্টের যাতে না হয় সেই নিয়ে কথা বলেছি। কিন্তু বর্তমানে এতগুলো প্রায় 267টা প্রাণ, যেটা লিস্ট আছে আপনার কাছে, 267টা ছাত্রের প্রাণ মারা গিয়েছে, কয়েক হাজার। আপনার অবিশ্বাস হচ্ছে? আমার কিছু বলার দরকার নেই, আমার কথায় আপনাকে ফোকাস করতে হবে না। আপনি নিজে খোঁজ নিয়ে দেখুন। তারপরেও যারা আওয়ামী লীগ করছেন, জয় বাংলা করছেন, এই জয় বাংলা শব্দটা তো আমাদের নয়। আপনারা যারা বঙ্গবন্ধু প্রেমী আছেন, আপনারা দেখেন তো বঙ্গবন্ধু নিজেও বাংলাদেশ জিন্দাবাদ বলতো। জয় বাংলা শব্দটা এসেছিল ভারতীয় যারা ছিল বাংলাদেশের
বাংলার পূর্ব পাকিস্তানের হয়ে বাংলা করার নেপথ্যে, বাংলা যদিও তখন তাদের প্ল্যানটা ছিল যে এটা বাংলা হবে না, একটা প্রদেশ হবে, কিন্তু বাঙালি হচ্ছে বরাবরই প্রতিবাদী জাতি। সেই প্রতিবাদের সামনে কিন্তু ৭১-এও টিকতে পারেনি, পরে বাংলাদেশ ঘোষণা করতে হয়েছে, বাংলাদেশ করতে হয়েছে, বাংলা প্রদেশ নয়। এখনো কিন্তু ষড়যন্ত্র চলছে সেই বাংলা প্রদেশ বানানোর। সেই ষড়যন্ত্রের একটা অংশই হচ্ছে শেখ হাসিনা সরকারের এই নিপীড়ন। এই ছাত্র নিপীড়নে আপনি যদি একজন বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, আপনি যদি একজন জলজান্ত বাঙালি হয়ে থাকেন, আপনার মধ্যে যদি বাঙালি চেতনা থেকে থাকে, আপনার মধ্যে যদি মিনিমাম হিউম্যানিটি থেকে থাকে, আপনি এই ছাত্রছাত্রীর পাশে দাঁড়ান। যে অবস্থায় আছে সে অবস্থায় দাঁড়ান, শাটডাউন করে দিন, সবকিছু শাটডাউন করে তার পাশে অবস্থান নেন। কারণ এই দুঃশাসন থেকে যদি, এরপরে সরকার কে আসবে, কোথা থেকে আসবে, ওটা সময় আমাদেরকে বলে দিবে, বাট এই দুঃশাসন থেকে এই জাতিকে আগে মুক্ত করতে হবে। আমি বলছি না কালকে আপনারা জাতীয় পার্টি নিয়ে আসেন, কালকে আপনারা বিএনপিকে নিয়ে আসেন, না না না, কালকে বিএনপি জাতীয় পার্টি কাউকে আনার দরকার নেই। এই দুঃশাসন থেকে আগে দেশকে রক্ষা করেন। বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের মান ইজ্জত কোথায় চলে গেছে, মান সম্মান সব ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু তাদের কিন্তু কিছু হচ্ছে না, তারা কিন্তু পালিয়ে যাবে। এই কুকুর লীগ যারা রয়েছে, কুকুর লীগ, মানুষের মতো তো আচরণ নেই, পুলিশের পোশাক পরে গুলি চালাচ্ছে, পুলিশের হেলমেট পরে গুলি চালাচ্ছে, পুলিশ তো পচে গিয়েছে, এনাদের তো করুণ অবস্থা হবে। পুলিশ ছিল একটা সম্মানের জায়গায় বাংলাদেশের প্রেক্ষাপটে, এই পুলিশ হবে সবচেয়ে লাঞ্ছিত, নিপীড়িত। পুলিশ থাকবে আবার বডিগার্ড হিসেবে, পুলিশ থাকবে শুধু বডিগার্ড হিসেবে, কারণ পুলিশের আচরণ আবার দেখেন, যারা তাদের হয়ে কাজ করছে সময় সুযোগ বুঝে তাদের কিন্তু আবার জামাত শিবির বানিয়ে দেওয়া হচ্ছে। এ দেখুন আবু সাইদ যে মৃত্যুটাকে গোটা বিশ্ব দেখেছে, আবু সাইদের মৃত্যুটা গোটা বিশ্ব দেখেছে, সেই আবু সাইদকে যে পুলিশ কনস্টেবল গুলি করেছে বা পুলিশের সাব ইন্সপেক্টর গুলি করেছে, সে কিন্তু সরকারের নির্দেশনায় মাঠে নেমে গুলি চালিয়েছে, অথচ সরকার বলছে এটা সে শিবির কর্মী ছিল। আচ্ছা, যেখানে যেই দেশে শিবিরদেরকে নিষিদ্ধ করা হয়, জামাতকে নিষিদ্ধ করা হয়, তাদের কর্মীরা আবার সরকারের ইনস্ট্রাকশনে ছাত্রদের বুকে গুলি চালাবে? হাস্যকর, হাস্যকর। এক একটা মন্ত্রীর স্টেটমেন্ট দেখলে আমার পিছনের ছিদ্র থেকে কথা বলে, থানায় নিয়ে পিটাবি, আরে বেটা পিটা, মরণের ডর, এরকম কুকুরের মতো বেঁচে থাকার মতো জীবন নিয়ে জন্মাই নাই, বাঁচলে একদিন বাঁচার মতো বাঁচবো, কয়দিন পিটাবি, মারবি মার, আমার জায়গায় আর একজন আসবে, কোনো সমস্যা নেই, কোন তবু এই দুঃশাসন থাকবে না। আপনার জায়গা থেকে যদি আপনি মনে করেন যে আপনার ভিতরে মানুষত্ব আছে, মানুষ হিসাবে নিজেকে পরিচয় দেন, তাহলে এই মুহূর্ত থেকে আওয়ামী লীগের সমর্থক যারা আছে, আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলে, ওদের মুখে থুতু ফেলুন, ধিক্কার জানান ওই অমানুষদেরকে যারা এতগুলো প্রাণের মৃত্যুকে এখনো বলছে গুজব। গুজব তো ওরা ছড়াচ্ছে, গুজব ওইটা, চোখের সামনে লাশ পড়ে আছে বলে গুজব, ধিক্কার জানায়, থুতু ফেলি ওদের মুখে। এই ধরনের আত্মীয় স্বজন থাকলে তাকে পরিহার করেন, তার সাথে আত্মীয়তার বন্ধন ত্যাগ করেন, কারণ যে মানুষ না, মানুষের সাথে সম্পর্ক করা যায়, অমানুষের সঙ্গে না। আওয়ামী লীগ দল করা কোনো অপরাধ নয়, আপনি আওয়ামী লীগ করতেই পারেন। এই যে কদিনে দেখেছেন কত আওয়ামী পরিবার এই ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে, এই দুঃশাসনের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে, দেখেছেন? দেখেননি, দেখবেন কি করে? আপনারা চামচা তন্ত্রের চামচা চেটে পুটে, এক শ্রেণী আছে যারা চাটতে চাটতে এত চেটেছে, এত চেটেছে, চাটতে চাটতে এখন জিহ্বা পুষ্ট হয়ে গেছে, এখন অন্য কোনো গান গাইতে পারছে না, কারণ চেটে ফেলেছে বেশি। এখন যদি অন্য কিছু গাইতে যায় তবে ওই চাটা পোটা জিহ্বায় হয়তো ফোসকা পড়ার সম্ভাবনা আছে, এই ভয়েও অনেকে আবার চাটছে। এই চাটখোরদেরকে ঘৃণা করি আমি। এতগুলো মানুষের জীবনকে নিয়ে যারা অস্বীকার, প্রোপাগান্ডার মধ্যে এখনো লাইফ লিড করে, এরা কখনো মানুষ হতে পারে না। আর এদের মনুষ্যত্ব বোধ বলতে কিছু এই জগতে নাই। আর যাদের মনুষ্যত্ব বোধ নাই, তার সাথে কিসের আত্মীয়তা, কিসের বন্ধুত্ব, কিসের দোস্তি? যার যা আছে, যে অবস্থায় আছে, ওদের কাছে আছে গুলি, আমাদের কাছে আছে বালি। ওরা মারবে গুলি, আমরা মারবো বালি। ছাদে উঠে যান, জানালার পাশে বালু নিয়ে দাঁড়ায় যান, যখন দেখবেন কুকুরের দল আসছে বন্দুক নিয়ে, বালু মারেন ওদের চোখে, ওদের গুলি আমাদের বালি, চাপা পড়ে যাবে, বালি চাপা পড়ে যাবে। এই দুঃশাসনকে প্রতিহত করা, আর এই দুঃশাসনকে দেখে যারা সরকারের ইনস্ট্রাকশন ফলো করছে, এদের কোনো ক্ষমাই বাংলার বুকে নাই, কোনোভাবেই এদেরকে ক্ষমা করা যাবে না। এই দুঃশাসনের বিরুদ্ধে যদি প্রতিরোধ করে তুলতে না পারেন, তবে আপনি আপনার জায়গা থেকে একজন মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিবেন না।
আসুন এই প্রোপাগান্ডা আওয়ামী লীগের সদস্যরা, এবং আরেকটা কাজ রাখবেন, এই হাই হুঙ্কার হুমকি ধামকি দেওয়া যে আওয়ামী লীগের আছে, এই কুকুরের ছানাকে, কারণ ও মানুষের বাচ্চা নাই এখন আর, এখন যে ব্যক্তি এতগুলো লাশের উপর দাঁড়িয়ে আওয়ামী আওয়ামী করে, ওরা আপাত পালিয়ে যাবে ভারতে, ও যাবে কোথায়, ওরা পার বাড়ি গিয়ে ও যেন পার না পায়, এই জিনিসটা মাথায় রাখবেন। ওদের ট্র্যাক করুন, ওদের নজরে নজরে রাখুন, প্রত্যেকটা স্টেপ ওদের ফলো করুন, কারণ এই দুঃশাসনে যারা এখনো পড়ে আছে তাদের কোনো ক্ষমা নেই। আমি এতদিন এই ধরনের কথা বলি নাই, কারণ চিন্তা করেছি দল মত নির্বিশেষে আমি একজন মানবাধিকার কর্মী, আমার কাছে সকল দলের মানুষ এক, সকল মানুষই, প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকার দল করা, ভোট দেওয়া, নিজস্ব পছন্দ, কিন্তু যারা দুঃশাসনকে প্রতিহত না করে সেই দুঃশাসনের পক্ষে অবস্থান নিয়ে তারপর দলের গুণগানে গায়, তাদের মতো মূর্খ এবং জোচ্চোরদের সাথে কোনো কম্প্রোমাইজ করাটা একজন বিবেকবান নাগরিকের শোভা পায় না। এই জায়গা থেকে আমি প্রতিবাদের আওয়াজ আজকে ঘোষণা দিচ্ছি, ওদেরকে চোখে চোখে রাখুন, ওরা খোলস বদলাতে পারবে না এবার কোনো আওয়ামী লীগের খোলস বদলাতে পারবে না। রাস্তায় কিন্তু, ঢাকার রাস্তায় কিন্তু ছাত্রলীগ ওপেনে নামার সাহস পায় না, সব আগানে বাগানে ঝোপে ঝাড়ে। যুবলীগ কিন্তু রাস্তায়, ঢাকার রাস্তায় নাই, বিভিন্ন শহরে কিন্তু নাই, আগানে বাগানে বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা চালাচ্ছে, ওরা গুপ্তভাবে ক্ষতি করছে। গুপ্ত হত্যা করে কেউ কোনোদিন জিততে পারেনি। গুপ্তচরের নিধন নিশ্চিত, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। ওই যে বললাম, ঘরের মধ্যে বালু নিয়ে রাখুন, ওরা গুলি করবে, আপনি বালি ছুড়বেন ওদের চোখে, কানা করে দেন। ওরা কানা করছে গুলি দিয়ে, আমাদের তো গুলি নেই, আমরা বালি মারবো, বালু নিয়ে নামুন। ওদের কাছে আছে গ্রেনেড, আপনি বালু প্যাকেট করে তারপরে নিয়ে নামুন, বালু মারুন চোখে, দেখি কতক্ষণ টিকে থাকতে পারে। ওদের একটা গুলিতে একজন চোখে নষ্ট হবে, একটা মানুষ নষ্ট হবে, আর আমাদের এক মুঠো বালুতে ওদের 5 জনের চোখ নষ্ট হবে। আমাদের কাছে গুলি নেই, বালি আছে। আমাদের একটাই কথা, আমাদের কাছে গুলি নাই, বালি আছে, বালির অভাব নাই। আপনি বালি তুলে নেন, বালি হাতে তুলে নেন, বালি আর বাঁশ জোগাড় রাখুন, ঘরের ঝাড়ু নিয়ে রাস্তায় নামুন। কথায় বলে মানি লোককে জুতা দেখালেই জুতা পেটা দেওয়া হয়, কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে এতটা নির্লজ্জ হয়, যাকে বলা হয় রাস্তাঘাটে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা বলে যে তোর কোটা তুই নে, আমার ভাইদের ফিরিয়ে দে, তুই তো গাড়ি করছে। ওনার তো লজ্জা বলে কোনো জিনিস আছে কিনা সন্দেহ আছে। লজ্জা থাকলেই না এগুলো কানে যেত। আর বড় বড় ডায়লগ করে কিছু, ওই যে কুমড়ো পটাশ আছে একটা, কানা আছে একটা, তোতলা আছে একটা, কাউয়া আছে একটা, এগুলোর কাজ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা। কুমড়ো পটাশ কয়েকদিন লাফালাফি করেছে, কাউয়া কাঁকা করতেছে, আর কানানা ফম করতেছে। কানা যেটা করতেছে, ই-কমার্স সাইটটা শেষ, চশমাটা খুললে সারা চোখে দেখে না, কানা চোদা। ও আবার মানুষকে বিভ্রান্ত করে, ইন্টারনেট বন্ধ করেন। আপনারা জানেন যে কত হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে, এই যে গত একদিন ইন্টারনেট খোলা রেখে আবার বন্ধ করে আজকে কত হাজার হাজার কোটি টাকার মানুষের যে ডাটা ব্যাগগুলো কিনেছে গত 2 দিনে। এটা আবার যে 5 জিবি দেওয়ার কথা ছিল 3 দিনের মধ্যে, এই জিবি কিন্তু খরচ হয় নাই। 5 জিবি দিছে, এই 5 জিবি খরচ করতে পারেন নাই আপনি, কেটে নিয়ে গেছে। তো এই ধান্দালির সাথে মোবাইল ফোন কোম্পানিগুলো যুক্ত আছে। এরপরে ধোলাই দিতে হবে মোবাইল ফোন কোম্পানিগুলোকে, ধোলাই দিতে হবে বাংলাদেশের হলুদ মিডিয়াগুলোকে, যে শুয়োরের বাচ্চারা এখন এই কুকুরের বাচ্চাদের পিছনে আছে। শুয়োরের বাচ্চা আর কুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চারা কুকুরদের পাহারা দেয়, আর শুয়োরের বাচ্চারা ওদের গু চেটে চেটে খায়। এদের দেখতে হবে। এরপরে স্বাধীন দেশে, স্বাধীন সার্বভৌম দেশে কোনো হলুদ মিডিয়ার প্রয়োজন নাই, এতগুলো টিভি চ্যানেলের আমাদের দরকার নাই। আমাদের 2-1টা টিভি চ্যানেলের দরকার, আমাদের মনুষ্যত্ব দরকার, আমাদের মানবিকতা দরকার। গর্জে উঠুন নিজের জায়গা থেকে, বিদ্রোহ করুন নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য। পৃথিবীর কোনো জায়গায় লেখা নাই, শরীয়তের কোনো জায়গায় লেখা নাই আপনি যদি বিদ্রোহ করেন আপনার মাতৃভূমির জন্য, আপনি যদি বিদ্রোহ করেন আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আপনি কখনো দেশদ্রোহী না। দেশদ্রোহী তারা যারা আপনাকে দমন করতে চাইবে, যারা আপনাকে নিপীড়ন করতে চাইবে। বিবেক থাকলে বিবেকের জায়গা থেকে শাটডাউন করুন, শাটডাউন এভরিথিং, উই রিভল্ট।